আসবে না। আমি জানি হার মানবে, তবু দূরে থাকা ভালোবাসবে না। অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। তাই তো আমি পাই না ভয়, চাই না পথ কোনো সময়। তাই তো আমি পাই না ভয়, চাই না পথ কোনো সময়। আমি না কাঁদালে হাসালে তুমি কাঁদবে না, হাসবে না। অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। বড় অভিমান করে চলে গেছো আর বলে গেছো ফিরে আসবে না। কেমন লাগলো বলো? ওটা সত্যি অভিমান করেই গেছে। ওনাকে আমরা অ্যাকচুয়ালি যেটা ওনার পাওয়া উচিত সেটা উনি পাননি। আমার খুব কষ্টের একটা জায়গা, মানে আমার খুব পছন্দের একজন গীতিকার, একজন সুরকার। বেসিক্যালি আমি আগে খুব বেশি কম্পোজিশন করতাম, অন্য লোক কথা লিখতো। শেষের দিকে যখন কথা লেখা শুরু করলাম, দুটোই করলাম যখন, সেই লেখাটা কিন্তু ওনার ইন্সপিরেশন। মানে ওনার আমার গানের মধ্যে যদি গান কিছু শোনা থাকে, আমাদের দুর্ভাগ্য যে আমার গান অনেকেই শোনেননি, অনেকেই নেন, ম্যাক্সিমাম লোক শোনেননি, কিন্তু সেটা বলতে আপত্তি নেই। প্রায় 1000-এর উপরে গান শুরু করেছি, কিন্তু সেই গানগুলো লোকের কাছে ঠিক মতো পৌঁছায়নি। ওটা ডেস্টিনি। কিন্তু যে গানগুলো করেছি যদি কখনো শোনা যায়, কখনো শুনতে পারবে নিশ্চয়ই। এখন যেহেতু আমরা যদিকে বিশ্বাস করি না দাদা, যাই হোক, যেটাই হোক না কেন, দুটো লাইন শুনবো। সেই জায়গাটার জন্য আমি বলছি যে সেখানে বোঝা যাবে যে আমার ওনার ইন্সপিরেশন আছে আমার গানের কথা এবং সুর দুটোতেই। সুরে তো আছেই, কথাতেও আছে। তো আমার সঙ্গে ওনার এই যে ভালোবাসার একটা সম্পর্ক, শেষ রাজ্য সঙ্গীত একাডেমিতে আমরা জাজমেন্ট করেছি একসঙ্গে। উনি খুবই অসুস্থ এবং সেই সময় টিফিন ক্যারিয়ার করে ব্রিটানিয়া বিস্কিট নিয়ে এসেছিল। সেটা একটা করে আমাকে একটা গানের পর একটু খাওয়া। মানে এই যে আদর, এই যে ভালোবাসা, সেটা কখনো ভোলা না। ওর জন্য যদি দু লাইন তুমি কিছু শোনাও তোমার গান শোনাবো। তার আগে ওটা বলি, ও খুব আদর করে এই গানটা গিয়েছে, ভীষণ ভালো। আর আমার যখন প্রথম বড় অভিমান করে যখন বলেছে, এটা বলা উচিত না, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না, কিন্তু কোথাও একটা জায়গায় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছিল। আপনাদের লিখেছি কিনা জানি না, কিন্তু এখানে বসে আমার মনে হচ্ছিল আমার এখনো স্টিল গায়ে কাটা দিচ্ছে। তো ওই যে অ্যাপ্রোচটা, বড় অভিমান, এটার এই জায়গাটা শুনে শুধু আমার মনে হচ্ছিল যে ভীষণ ভাবে আমাকে হার্ট করছে। ভীষণ ভালো, আরো ভালো তো শেষ নেই, আরো ভালো হবে। আগামী দিন নিশ্চয়ই তুমি ভালো গাইবে। তবে এই ধরনের গান তোমার স্যুট করে, তার জন্য তুমি এই ধরনের গান গাও, জনার চেঞ্জ করো না, আর ওনার গানকে বাঁচিয়ে রাখো। অনেক গান আছে যেগুলো গাওয়া হয় না, ডেফিনেটলি কোনো না কোনো এপিসোডে আবার গাওয়া হবে। তবে এই ইস্যুটুকু যে আমাদেরকে এখানে এই গান শোনার জন্য যে সময় দেওয়া হয়েছে, আকাশার যে আমাদের সুযোগ করে দিয়েছে সুপারস্টার্স, সেটা কিন্তু অনেক বড় পাওয়া।